সিপিএম আমলে দুর্নীতি নিয়ে জোরদার তদন্ত হলে এভাবে আজ অপদস্থ হতে হতো না তৃণমূলকে। দুর্গাপুর বার্তা। সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। স্কুলে স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে এখন বেজায় চাপে পড়েছে শাসক তৃণমূল কংগ্রেস। প্রাতিষ্ঠানিক দুর্নীতির আরেকটি মামলাও কিন্তু আদালতে উঠবে করছে। সেখানে 60,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগকে আদালত মান্যতা দিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির মতো প্রাথমিক স্কুলের পঠন পাঠনেও প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। 2026 সাল বিধানসভা নির্বাচন, চরম সংকটে তৃণমূল, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও শুভেন্দুর কাছে 26-এর বিধানসভা নির্বাচন বড় কঠিন পরীক্ষা। 2026 সালের নির্বাচন তৃণমূলের অগ্নি পরীক্ষা। ত্রিপুরায় 2017 সালের ঘটনার কথা মনে রাখা প্রয়োজন। তৎকালীন ত্রিপুরার সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকারের জমানাতে শিক্ষক নিয়োগ নিয়ে ত্রিপুরা হাইকোর্ট মামলা হয়েছিল। সেই প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন ত্রিপুরার বাম সরকার, কিন্তু সেখানেও ধাক্কা খায় তৎকালীন বাম সরকার। সুপ্রিম কোর্টও চাকরি বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রেখেছিল। চাকরি চলে গিয়েছিল 10,323 জনের। আর তার পরের বছর ছিল ত্রিপুরার বিধানসভা ভোট। ড্যামেজ কন্ট্রোলের নানা চেষ্টা করেছিলেন সিপিএম নেতৃত্ব, কিন্তু শেষ রক্ষা হয়নি। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তৎকালীন বাম সরকার। আগামী বছর পশ্চিমবঙ্গের ভোট, কি হবে এখানে? সময় জবাব দেবে তার, কিন্তু এমনটা হতো না যদি তৃণমূলের সরকার তদন্ত করত। প্রথম থেকেই তৃণমূল সিপিএমের জুতোতেই পা গুলিয়ে নিয়েছিল। 26,000 শিক্ষকের চাকরি হারানোর ঘটনার ভিত্তি সেটাই। তৃণমূল ক্ষমতায় এসে যদি সিপিএমের আমলের শিক্ষা দুর্নীতির ময়না তদন্ত করাতো, সেগুলি নিয়ে সরব হতো, তাহলে এই সরকারের ভাবমূর্তি বাড়ত। 2009 সালের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে 46,647 জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নম্বরে গড়মিল ধরা পড়েছিল অডিটে। এদের মধ্যে 32,970 জনের নম্বর বাড়ানো হয়েছিল বলেও অভিযোগ নম্বর কমানো হয়েছিল 13,677 জন প্রার্থীর। এমনকি চূড়ান্ত মেধা তালিকায় থাকা 2,483 জনের প্রাপ্ত নম্বরেও গড়মিল করা হয়েছিল বলে ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাদের অধিকাংশই এখনও চাকরি করছেন। বাম আমলে হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগেও অনিয়মের ইঙ্গিত মিলেছিল তদন্তে। ক্যাগ তদন্তের নির্দেশ দিলেও তৃণমূল সরকার কিছু করেনি। 2026 কি আবার ফিরিয়ে আনবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে, নাকি তৃণমূল কার্যত হারিয়ে যাবে, যেমন গিয়েছে মুলায়ম, অখিলেশের দল কিংবা মায়াবতীর দল? প্রশ্নটা ঘুরে ফিরে আসছে।